শোনো, তাড়াতাড়ি হুজুরের কাছ থেকে একটু পানি পড়া নিয়ে আসো তো। এই কি হয়েছে তোমার? হুজুরের কাছ থেকে পানি পড়া আনতে হবে কেন? কালকে বান্ধবীর গায়ে হতে গেছিলাম, সব মেয়েরা খুব প্রশংসা করছে, মনে হয় ওদের নজর লাগছে। এটা সত্য কথা, মেয়েরাই মেয়েদের নজর লাগায়। আমাদের দেখো, মেয়ে দেখলেই আমরা বলি মাশাআল্লাহ। কি তোর বিয়ে ফাইনাল হয়ে গেছে গা, আগামী শুক্রবারে বিয়ে। পাত্রপক্ষরে কয়ে দাও গরমকালে বিয়ে হইব না, শীত আসলে বিয়ে হইব। কে শীতের সময়ের বিয়া তারা গড়ায় আনতে আনতে গরমকালে কি জন্য নিয়ে আসলো তুমি বুঝতেছো না? যেন তারা তোমার কাছে ফ্রিজ, ফ্যান, এসি এলে দাবি করতে পারে। গরমকালে বিয়ে হইলে সব দিতে হইব, শীতের সময় বিয়ে হইলে সব দিতে হইব না। দাও না করে দাও। আমার নসিব খুব খারাপ, বই থাকে না। তোর নসিব খারাপ না, তোর মেশিন খারাপ। তুমি মসজিদে নামাজ পড়তে যাও না হুজুরের সাথে গ্যাঞ্জাম করতে যাও? হুজুর জিজ্ঞেস করছে জুম্মার নামাজ শেষে কোথায় যাবেন, আমি বললাম কবরস্থানে যাব। এর জন্য তো হুজুর রাগ হতে পারে না, কি হয়েছে সেটা বলো। হুজুর বলে আরবিতে বলেন, তখন আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনো, হ্যাঁ বলো, শুনতেছি। তুমি আমারে রান্না বান্না করা শিখাইছো, থাল বাসন ধোয়া শিখাইছো, কাপড় কাচা ধোয়া শিখাইছো। এখন তো আমি সব পারি, এখন তার তোমার প্রয়োজন নাই, তুমি বাপের বাড়ি চলে যাও। এত কষ্ট করে শিখাইছি বাপের বাড়ি যাওয়ার জন্য না, বসে বসে খাওয়ার জন্য শোনা। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই ডাক্তার দেখাইছো, কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো? আচ্ছা, আমাদের 4টা বাচ্চা, 3টে একরকম আর একটা আলাদা, ওই বাচ্চা টাকার। মরার সময় মিথ্যে কথা বলবো না, ওটাই তোমার বাচ্চা। বাই বাই, টাটা। এই যে কাকে চাই, বাসার ভিতর ঢুকতেছেন কেন? আমার নাম রোমিও, অরুণদার সাথে দেখা করতে আসছি। উনি কি বাসায় আছে? না বাসায় নাই, পরে আইসেন। আচ্ছা, অরুণদাকে আমার কথা আপনার কাছে কিছু বলছে? হ্যাঁ বলছে, রোমিও বাসায় আসলে ঢুকতে দিবা না, ওর চরিত্র ভালো না। কাজী যখন বিয়ে পড়াইতেছিল, দিনমোহর যখন বলছে 20 লাখ টাকা, তখন তোর কান কইছিল। কান কানের জায়গায় আছিল। 20 লাখ টাকা কি 20 কোটি হলে আমার কোনো অসুবিধা আছে? আমি তোমার ভালোবাসি না, আই লাভ ইউ। অসুবিধা নেই মানে? এখন ছাড়াছাড়ি হলে টাকা দিবি কোথা থেকে? টাকা দেবো কেন? আমি তো ছাড়ুমি না তোমারে। এই আমি বাইরে যাচ্ছি, তোমার কিছু লাগবে? সারা দিন কাজ করতে থাকি, তবু কাজের শেষ খুঁজে পাই না। বিয়ের আগে বলছিলা রানীর মতো রাখবা, এখন চাকরানি বানায় ছেড়ে দিছো। মন চাই গলায় দড়ি দিয়ে মরি, লাইলনের দড়ি আনলে হবে? মনটাই চাই বিষ খাওয়াই মারি। বাই বাই, টাটা। জানো শিলা, পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে? কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে। আরে তার জন্য না, উনার ঘরে একটা বান্দরের ছবি আছে, সেই ছবির সাথে তোমার মিল আছে। মা, আমাদের বংশের নাম কি? অজাত। তোরা অজাতের বংশ। অজাত এটা আবার কেমন বংশ? এমন বংশের নাম তো জীবনও শুনি নাই। আপনার বাচ্চা? আমার বাচ্চা। আপনার সাথে তো চেহারা একটু মিলে না, বাচ্চা এত সুন্দর আর আপনি এরকম। আমি অসুন্দর হইলে কি হয়েছে? বাচ্চার বাপ সুন্দর। আপনাদের কি প্রেমের বিয়া ছিল? ছিল। তোমার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? আমার যখন 15 বছর তখন বিয়ে হয়েছিল। আর আমাকে বড় খালার? তোর খালার তো 11 বছরে বিয়ে হয়েছিল। নানির বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? ইয়ে আল্লাহ, তোর নানি একবার ছোট্ট কালে বিয়ে হয়েছিল। তাইলে তো দেখি তোমার চোখের সমস্যা আছে। কে? আমার চোখ একবার পরিষ্কার, কোনো সানি মারি কিচ্ছু পারে না, আমি সুন্দর করে দেখতেছি। না, আমার যে 20 বছর চলতেছে কি চোখ দিয়ে দেখো না? আমার বিয়ে দিবা কবে? এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো, দেখেন, আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি? হ্যালো, আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার বলেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয় না। আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো, শুধু মেয়েদের সাথে মেশে। এটা সমস্যা না, ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে, এটার সমাধান কি সেটা বলেন। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি।